পাক রব্বুল ইজ্জত যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল পৃথিবীকে আমি আর রাখবো না, পৃথিবীকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন অর্ডার করবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসরাফিল তোমাকে যে কাজ আমি নিযুক্ত করে রেখেছি তুমি তোমার বাঁশিতে ফুঁক দিয়ে দাও। ভাই আমার, বোন আমার, সারা পৃথিবী যেন টলমল টলমল করবে এবং সমস্ত জিনিস যেন থরথর থরথর করে কাঁপবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মা আমার, বোনেরা, বাবাজিরা আমার, আমি আমার সমস্ত আত্মীয় স্বজনকে যখন আমি কবর দিয়েছি, আমি লাশ পুঁতে রেখেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন কিয়ামত কায়েম করে দিবে সে সময় যতগুলো লাশ পুঁতে রেখেছি সমস্ত লাশগুলো উঠে যেন পশ্চিম গগনে দৌড় মারবে। ওই সময় যখন মানুষ যখন পশ্চিম গগনে হাসরের মাঠে দৌড় মারবে, ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা আমার, তখন পরিস্থিতিটা আমাদের অবস্থাটা কিরকম হবে আপনি কি একবার চিন্তা ভাবনা করেছেন? না না, আমরা কেউ চিন্তা ভাবনা করি না। আমরা রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছি। এই জুয়াই নওজোয়ান, এই যুবকের দল, ওরে সারা পৃথিবীর বুকে তুমি বিরাজমান করছো, তুমি রঙ্গ রহস্য লীলা তামাশায় তুমি মেতে রয়েছ। যেদিন পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সেদিন তোমার অবস্থা কিরকম হবে? কিরকম অবস্থা হবে? মানুষের অবস্থা কিরকম হবে? কিরকম পরিস্থিতি দাঁড়াবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, মানুষ যখন ওই কিয়ামতের মাঠে যখন ভয়াবহ অবস্থা দেখবে সে সময় মানুষকে দেখে যেন মনে হবে পাগলের মতন হয়ে গিয়েছে। এই ভগবাগা, সেই দিন কিয়ামতের মাঠে তুমি অবস্থা কি হবে তুমি জানো না। তুমি খুব রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছ। এই নওজোয়ান, এই ভগবাগা, তুমি আজকে তোমার রক্তর জোর, গায়ের জোর, তুমি বড্ড বাহাদুরি দেখিয়ে বেড়াও। সেদিন কিয়ামতের মাঠে তুমি যে লীলা তামাশায় মেতে রয়েছ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সারা ওয়ার্ল্ডের মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা কাজ দিবে। সেদিন সেই কাজটা যদি করতে পারেন আপনি আমি, তবে পরিত্রাণ পাবো, নচিত আমার জন্য আপনার জন্য রহমতের দরজা খোলা হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে আপনাকে আমাকে একটা কাজ করতে দিবে। কি কাজ? সে কাজটা আবার কোরআনের মধ্যে লিপিবদ্ধ করছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। আমার কোরআনকে, আমার নবীর হাদিসকে মানেনি, শরীয়তের বিধিবিধানকে মানেনি, ওরা রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছে। আল্লাযীনা হুম ফি খাউযি ইয়ালআবুন, ওরে সারা পৃথিবীর বুকে ওজন লীলা তামাশায় মেতে রয়েছে, ওজন আনন্দ উল্লাস করে রয়েছে। আমার শরীয়তকেও মানেনি, সমস্ত জিনিসকে এড়িয়ে চলেছে। সেই দিন আপনাকে আমাকে একটা কাজ করতে দিবে। সেই কাজটা হচ্ছে কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আপনাকে আমাকে কিয়ামতের মাঠে যেন এমন একটা দৃশ্য চলবে, সে সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, ওরে আমার বান্দা, তোমাকে আমি এই কাজটা দিলাম, কাজটা কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওরে তোমার বড্ড ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তোমার মোবাইলের পাওয়ারে থানা থেকে এসপি বের হতে পারেনি, তোমার মোবাইলের পাওয়ারে ডিএম পর্যন্ত তোমাকে কথা বলতে পারেনি। তোমার আজকে আমি ক্ষমতা দেখবো, তোমার পাওয়ার দেখবো, তোমার ক্ষমতা
ক্ষমতা এত ছিল রে, তুমি যখন বাজার করতে যাও তোমাকে কেউ তোমার কাছে বিল চাইনি, তোমার এত বড় ক্ষমতা ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন 2 কুইন্টাল 2.5 কুইন্টালের একটা উটকে নিয়ে নাও, আর উটটাকে নিয়ে নাও, আর একটা সূচকে নিয়ে নাও, আর ওই সূচের পিছন দিক দিয়ে উটটাকে পার করে দাও, আর পার করে দাও, তারপর তোমাকে রহমতের দরওয়াজা খসাবো, তোমাকে জান্নাত দিব। এই ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, বলেন তো নিজ নিজ বুকে হাত দিয়ে এই কাজটা কে পারবেন? কে কার কত বড় হিম্মত রয়েছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে এই মহান কাজটা আমাকে আপনাকে সকলকে দিবে। তবে বলেন তো, যদি আমি সঠিক আমল না করি তবে আমি পারবো না, পারবো না, পারবো না।